এখন সনাতন ধর্ম টিকে থাকাটা বড় মুশকিলের জায়গায় বাবা। আমাদের সনাতন ধর্মের মানুষ যেমন কিছু মানুষ ভালো আছে, কিছু মানুষ আমরাও অপরাধ করছি বাবা। আমরা আমাদের ভুলের কারণে সনাতন ধর্মের মানুষ হয়ে নিজের পায়ের তলার মাটিটা বাবা বড় নরম করে ফেলেছি। এখন সনাতন ধর্ম টিকে থাকাটা বড় মুশকিলের জায়গায় বাবা। আসলে তখন এই গন্ডগোলটা হতো না কেন জানেন? তখন মুসলমান হোক আর হিন্দু হোক, যাদের হাতে দেশের ক্ষমতা ছিল, যারা নবাব ছিল, তারা সবাই শাস্ত্রটা পড়তো বাবা। এখনকার মানুষ শাস্ত্র পড়ে কোথায়? এদের দাঙ্গা হবে না, এদের মারপিট হবে না, কাদের হবে বাবা? আমরা আমাদের ভুলের কারণে সনাতন ধর্মের মানুষ হয়ে নিজের পায়ের তলার মাটিটা বাবা বড় নরম করে ফেলেছি। আজকে সেই জন্য মুথাবাড়িতে দেখুন যত সনাতন ধর্মের মানুষের উপরে অত্যাচার হচ্ছে না, মুসলমান ধর্মের মানুষ হয়ে মুথাবাড়িতে একটা নারীর উপরে নির্যাতন হয়ে গেল, এই মুর্শিদাবাদেও একটা নারীর উপরে নির্যাতন হয়ে গেল। এই যে শুধু তাই নয়, বাংলাদেশে কি ঘটনা ঘটছে বাবা? আমাদের সনাতন ধর্মের যত ঠাকুর দেবদেবীর মন্দির সব ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। যে কিনা আমাদের ধর্মের, যদি ধর্মের হয়ে কথা বলে তার সম্মান হানি করা হচ্ছে, তাকে মারা হচ্ছে, তাকে প্রাণে মেরে দেওয়া হচ্ছে। কেন এত রক্ত কেন? তার কারণ আমাদের নিজেদের ভিতটা আমরা নিজেরা নড়বড়ে করে ফেলেছি বাবা। আমরা শাস্ত্র কথা শুনি না। আজকে মুসলমান ধর্মের মানুষ হয়ে আমরা সবাই বলতাম মোরা একই বেদিতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। পদ্মটা ভুলে যান, ছোটবেলায় যেগুলো পড়েছিলাম ওগুলো সব ভুলে যান, আর ওগুলো আর কাজে লাগবে না। কারণ আমরা শাস্ত্র পড়ি না। আমাদের মানুষের ভিতরে হিংসা বেড়েছে, রাগ বেড়েছে, ক্রোধ বেড়েছে, বিদ্বেষ বেড়েছে। আমরা একে অপরকে সহ্য করতে পারি না। আর আমরা সনাতন ধর্মের মানুষ, নিজেদেরকে একতাবদ্ধ এই বিষয়টাও আমাদের মধ্যে নেই বাবা। তবে এক হাতে তো কখনো তালি বাজে না। মুসলমান ধর্মের মানুষ হয়ে যেমন এক পক্ষ অপরাধ করছে, আমাদের সনাতন ধর্মের মানুষ যেমন কিছু মানুষ ভালো আছে, কিছু মানুষ আমরাও অপরাধ করছি বাবা। আমরা সন্তানকে শেখাই না তোমরা হরে কৃষ্ণ বলো, তোমরা মানুষকে দেখলে জয় নিতাই বলো, তোমরা সাধুগুরু বৈষ্ণব দেখে তোমরা হরে কৃষ্ণ জানিয়ে প্রণাম জানাও, আমরা বলি না। কিন্তু ওদের ধর্মের সবাই তো আর খারাপ হয় না বাবা। কিছু কিছু মানুষ আছে তারা শুক্রবার করে নামাজ পড়তে জানে, তারা করে, এগুলো তারা করছে। তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিচ্ছে যে কিভাবে টুপিটা মাথায় দিয়ে, কিভাবে লুঙ্গিটা পরে তোমাকে বোঝা যায় তুমি যেন মুসলমান, নামাজ পড়ছে। আমাদেরকে দেখে চেনা যায়? বলেন, আমরা না মুসলমান আর না হিন্দু, দেখেই চেনা যাবে না বাবা। না আমরা তিলক সেবা করি, না আমরা শাড়ি পরি, না আমরা ধুতি পরি, না আমাদের গলায় তুলসীর মালা আছে, আমরা কোনোটাই পড়তে চাই না বাবা। তাই সব সময় জানতে হবে এক হাতে তো কখনো তালি বাজে না। বলে না আগে ঘর শাসন করতে হবে, পরে পর শাসন হবে। আগে নিজের ঘরটা নিজের সনাতন ধর্মের মানুষ হয়ে আচরণটা ঠিক রাখতে হবে। দেখবেন তখন অপর ধর্মের মানুষ আপনাকে দেখে শিখবে, তখন তারা অত্যাচার করবে না, তারা দেখে শিখবে বাবা। ওই জন্য আমাদের সনাতন ধর্মের মানুষ বাবা, আমাদের একটু আচরণে থাকা দরকার। মানে সারাক্ষণ শুধু খেলাম দিলাম ঘুরলাম এটা করলে হবে না বাবা। যেমন এটা বৈশাখ মাস, তাই তো? এটা বৈশাখ মাস তো। আজকে কত তারিখ মাইরা? 2 তারিখ। সবাই করছেন কিনা জানি না। বৈশাখ মাসে একটা নিয়ম আছে, তুলসীতে জলদানের মাহাত্ম্য। তুলসীতে জলদান করছেন তো? প্রতিদিন করতে হয়। শুধু বৈশাখ মাস বলে নয়, প্রত্যেকটা মাসেই আমাদের তুলসী দেবীকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সেই বৃন্দা দেবীকে আমাদের জলদান করতে হয়। কিন্তু বৈশাখ মাসে দেখবেন কিছু কিছু নিয়ম আছে। তুলসী গাছের উপরে জলের ধারা প্রদান করা হয়, হয় না? একটা ঘটি রেখে তার উপরে সারাক্ষণ জল পড়তেই থাকে। কেন বলেন তো? এটা অন্য কোনো মাসে হতে পারত, কিন্তু বৈশাখ মাসেই হয়। কেন? তার কারণ আছে বাবা। তার কারণ হলো, যদি আমরা শাস্ত্রগত দেখে যাই, এই সময় সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করে। আর প্রবেশ করে বলেই সূর্যদেবের উত্তাপ প্রচন্ড বৃদ্ধি পায়।
আর এই সময় সূর্যদেবের উত্তাপ এতটাই বৃদ্ধি পায় যে তুলসী দেবী এই প্রচন্ড সূর্যের তাপে খুব কষ্ট পায়। হ্যাঁ, এই তুলসী দেবীর আরেকটা নাম আমরা কি বলি বাবা? কৃষ্ণ প্রেয়সী। তাকে যদি কষ্ট দেওয়া হয়ে থাকে, আমার গোবিন্দ মোটেই তার প্রতি প্রসন্ন হন না। তাই আমাদের জানতে হবে, তুলসী দেবীকে প্রত্যেক দিন এই বৈশাখ মাসের দিনে কেউ যদি তুলসী তলায় এবং তুলসী দেবীকে প্রত্যেক দিন যদি জলের ধারা প্রদান করতে পারেন, তার জীবনে অনেক পুণ্য সঞ্চার হয় মায়েরা। শুধু তাই নয়, শাস্ত্রে আরো উল্লেখ আছে, এই বৈশাখ মাসে তুলসীতে যেমন জল দেবেন, ঠিক তেমন শালগ্রাম শিলা, আপনারা নিশ্চয়ই চেনেন। শালগ্রাম শিলায় যে স্নানের জল, সেই চরণামৃত কেউ যদি পান করতে পারে, তাহলে বলছে তার এই জগতে যত পাপটা সব ধুয়ে মুছে যেমন যায়, তেমন জীবনান্তে মানে জীবনের শেষ দিনে তাকে আর জমির ঘরে যেতে হয় না, তাকে ভাগবত ধামে যেতে হয়। সে ভাগবত কৃপা লাভ করতে পারে। একটা কথা জানবেন বাবা, এই পৃথিবীতে যত বৃক্ষ রয়েছে তার ভিতর থেকে শ্রেষ্ঠ বৃক্ষ হলো তুলসী বৃক্ষ। স্বয়ং ভোলানাথ একদিন বলেছিলেন তার ছেলে কার্তিকের কাছে, শোনক হে কার্তিক, এই বৈশাখ মাসে তুলসীতে যদি কোনো ভক্ত যদি জল প্রদান করতে পারে, তার জীবনে যে কতটুকু পুণ্য সঞ্চার হয় সেটা আমি এক মুখে বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, সেই ভক্তের এতটা পুণ্য সঞ্চার হয়ে যায়। তাহলে মায়েরা আপনারা কি করবেন? প্রতিদিন এই বৈশাখ মাসে, প্রত্যেক সারা বছর তো দেবেন, কিন্তু এই বৈশাখ মাসে ভুলেও যাবেন না, প্রত্যেক দিন সকালে স্নান করে তুলসীতে জলের ধারা যেমন প্রদান করবেন, জল দান করবেন। আর জল দানের সময় আমরা কি মন্ত্র বলি? গোবিন্দ বল্লভাং দেবী ভক্তৈ চৈতন্যকারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদান। এটা আমরা বলবো। কেন করতে হয়? কারণ তিনি কৃষ্ণের প্রেয়সী। ভগবানকে সন্তুষ্ট করতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে, বলছে আমাদের ভাগবত বলে দিল তিনটি জিনিস: ভক্ত পদধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ, তিন মহাবল। ভক্তের চরণ ধুলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবীর নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। তার ভিতর থেকে ভগবানের পদ, ভগবানকে পেতে গেলে আগে ভক্তের পদধূলি পেতে হবে। হ্যাঁ গো মায়েরা, আপনারা পাননি? রাত কিন্তু কম হচ্ছে না, আসা যাওয়া যাতে সার না হয় এটা ভাবতে হবে বাবা। এই যে জায়গায় বসে আছেন, এখানে কতজন সাধু গুরু বৈষ্ণব আছে? আচ্ছা তো? আচ্ছা, জনে জনে সবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন? হবে না। সহজ উপায় কি? কীর্তন শোনার প্রারম্ভে এই যে জায়গায় আমরা বসে আছি না বাবা, কত ভক্তির পদধূলি এখানে পড়ে আছে। এই জায়গার ধুলোটা একটু মাথায় আমাদের দিতে হবে। যদি বলেন কেন? ধুলোর এমন কি গুণ আছে, আমরা ধুলো কেন মাথায় দেব? মায়েরা, এই ধুলোর যদি কোনো মহিমা না থাকতো, তাহলে আমার কলির ভগবান গৌর হরি এই ধুলাই গড়াগড়ি দিয়ে কখনো বলতো না, একবার তোমরা হরি বল বলো, একবার তোমরা হরির নামটাকে আশ্রয় করো। কেন জানো?
কারণ তোমরাই হলে সাধু গুরু বৈষ্ণব। আমার মায়েরা বলতে পারেন আমি বৈষ্ণব হলাম কি করে? বৈষ্ণব হলে তো বাবা সবাইকে জাতিতে বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব হতে গেলে গলায় তুলসীর মালা থাকতে হবে, কপালে তিলক সেবা থাকতে হবে, মাথায় শিখা থাকতে হবে, পরনে গেরুয়া বসন থাকতে হবে, তবেই হবে সে প্রকৃত বৈষ্ণব। তাই তো বাবা, আগো মায়েরা, তাই যদি হয় তাহলে শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে একটু মনে করেন। এই যে চৈত্র মাস গেল, কার মাস গেল? কার মাথায় জল ঢেলেছেন? ভোলানাথ শিব ঠাকুর। ইনি হলেন শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব। আচ্ছা, বৈষ্ণবের যদি তুলসীর মালা পড়লেই যদি বৈষ্ণব বলা যায় বাবা, একটু ভোলানাথের রূপটা একটু মনে করেন। ভোলানাথের গলায় তুলসীর মালা আছে মায়েরা। কিসের মালা আছে? রুদ্রাক্ষের মালা। দেখুন, বৈষ্ণবের চিহ্ন কিন্তু মেলেনি। আচ্ছা, কপালে এই যে আমরা তিলক সেবা করেছি, এটাকে বলা হয় অর্ধকুণ্ডক তিলক। ভালো করে ভাববেন, ভোলানাথের কপালে এরকম তিলক সেবা আছে বাবা? কিরকম আছে? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, মাথায় কি শিখা আছে? মায়েরা বলবেন, কারণ মায়েরা মাথায় জল ঢেলেছে। আর যদি না বলতে পারেন, সামনের বছর জল ঢালা বন্ধ। মাথায় কি আছে মায়েরা? জটা। তাহলে জল ঢালতে পারবে বাবা, ঠিকঠাক দেখেছি। মাথায় জল ঢেলে যদি মাথার খবর না রাখে, তাহলে মাথায় আছে কি? জটা। সেখানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, পরনে কি গেরুয়া বসন আছে? কি আছে মা? বাঘের ছাল। সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি কেমন বৈষ্ণব? শাস্ত্র কেন তাকে শ্রেষ্ঠ বৈষ্ণব বলছে? বলে আমার বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব নয়, তিনি হলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন হতে হবে গো? ত্রিনাদপি সুমিচিনা তদরিব সহিষ্ণুনা আমারি নমনোধের ভিক্টোরিয়া সদা ত্রিনাদপি ভাব থাকতে হবে। তাহলে এই নাম আশ্রয় আমরা কেন করতে এসেছি মা? নাম আশ্রয় করলে কি হয়? এই যে এত কিছু ফেলে সংসারে কাজকর্ম সেরে আপনারা কীর্তন শুনতে এসেছেন। অবশ্য কীর্তন তার অর্কেস্ট্রারের মতো বাবা ঢুসঢাস শব্দ হবে না, কিছুক্ষণ পরে ঘুম পেতেও পারে। হ্যাঁ, কিন্তু ঘুমটাকে দূরে সরিয়ে ভক্তিপূর্ণ ভাবে যখন আশ্রয়টা করবেন, কেন করতে এসেছেন মা?